আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। একে প্রশ্ন করি, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে অনুগ্রহ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমরা জানব কেন কোরআন ও হাদিসে এমন মানুষদের কথা বলা হয়েছে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু শেষ পর্যন্ত জাহান্নামে যাবে। শুনে কি বুক কেঁপে উঠছে না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ভাইরা, আমরা অনেকেই মনে করি আমি নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, আমার তো সমস্যা নেই। কিন্তু ইসলাম শুধু নামাজ পড়তে বলেনি, বরং নামাজকে জীবনের পরিবর্তনের মাধ্যম বানাতে বলেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা আনকাবুত আয়াত ৪৫, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন নিজেকে প্রশ্ন করুন, আমার নামাজ কি আমাকে পাপ থেকে দূরে রাখছে? যদি না রাখে, তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে। আজকে আমরা জানব কোন কোন কারণে নামাজ পড়েও মানুষ জাহান্নামের পথে চলে যেতে পারে। নাম্বার 1, লোক দেখানো নামাজ, রিয়া। ভাইরা, সবচেয়ে ভয়ঙ্কর রোগগুলোর একটি হল রিয়া, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। মসজিদে গেলে নামাজ পড়ে, মানুষ না থাকলে পড়ে না। আল্লাহ তাআলা বলেছেন, সূরা নিসা আয়াত ১৪২, যখন তারা নামাজে দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়, শুধু মানুষকে দেখানোর জন্য। আর সূরা মাউনে আল্লাহ আরও কঠিন ভাষায় বলেছেন, দুর্ভোগ সেই সব নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। সুবহানাল্লাহ। খেয়াল করুন, আল্লাহ নামাজীদের জন্য ধ্বংসের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরেক, অর্থাৎ রিয়া। ভাইরা, যে নামাজ আল্লাহর জন্য না, সেই নামাজ মানুষকে বাঁচাতে পারবে না। নাম্বার 2, সময় মতো নামাজ না পড়া। অনেকেই বলেন পরে পড়ে নিব, কিন্তু ভাই, নামাজেরও সময় আছে। আল্লাহ তাআলা বলেছেন, সূরা নিসা আয়াত ১০৩, নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ভাবুন, যদি প্রথম হিসাবেই আমরা ব্যর্থ হই, তাহলে কি হবে? ফজরের সময় ঘুম, আসরের সময় ব্যবসা, এশার সময় মোবাইল, এভাবে চলতে থাকলে আমরা কি সত্যিই নামাজকে গুরুত্ব দিচ্ছি? নাম্বার 3, সুদ খাওয়া। ভাইরা, আজকে সমাজে সুদ এত স্বাভাবিক হয়ে গেছে, মানুষ এটাকে আর গুনাহি মনে করে না। কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন, সূরা বাকারা আয়াত ২৭৯, যদি তোমরা সুদ না ছাড়ো, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহর সাথে যুদ্ধ, এটা কি কোনো সাধারণ বিষয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে ব্যভিচারের সমান। আল্লাহ আমাদের মাফ করুন। নাম্বার 4, গীবত ও পরনিন্দা। ভাইরা, গীবত এমন একটা গুনাহ যেটা মানুষ খুব সহজে করে ফেলে। চায়ের দোকানে, বন্ধুদের আড্ডায়, ফেসবুক মেসেঞ্জারে। আল্লাহ তাআলা বলেছেন, সূরা হুজুরাত আয়াত ১২, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সুবহানাল্লাহ। গীবতকে আল্লাহ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে এমন মানুষ দেখেছেন যারা নিজেদের মুখ ছিঁড়ছিল। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা সেই মানুষ যারা মানুষের গীবত করত। নাম্বার 5, অহংকার। ভাইরা, অহংকার ইবলিসের রোগ। অনেকে নামাজ পড়ে কিন্তু মানুষকে ছোট মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার মানে শুধু দামি কাপড় না, অহংকার হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। নাম্বার 6, হারাম উপার্জন। ভাইয়েরা, হারাম টাকা দিয়ে জীবন চালিয়ে তারপর নামাজ পড়লে সেই নামাজ কতটুকু কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার উপার্জন হারাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার দোয়া কিভাবে কবুল হবে? নাম্বার 7, মা বাবার সাথে খারাপ আচরণ। ভাইরা, অনেকে মসজিদে খুব ভালো মানুষ, কিন্তু বাসায় মা বাবার সাথে রূঢ় আচরণ করে। আল্লাহ বলেছেন, সূরা ইজরা আয়াত ২৩, মা বাবার সাথে উফ পর্যন্ত বলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ধ্বংস হোক যে তার মা বাবাকে পেয়েও জান্নাত অর্জন করতে পারল না। নাম্বার 8, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জান্নাতে যাবে না যার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। ভাবুন, আপনি তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু আপনার আচরণে পাশের মানুষ কষ্ট পাচ্ছে, তাহলে সেই ইবাদতের মূল্য কোথায়? নাম্বার 9, প্রতারণা ও মিথ্যা ব্যবসায়। মিথ্যা, ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো,
এসব করেও যদি কেউ নামাজ পড়ে তাহলে সেই নামাজ তাকে কোথায় নিয়ে যাবে? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। নাম্বার 10, নামাজে খুশু না থাকা ভাইরা। নামাজ পড়ছেন কিন্তু মন পড়ে আছে দুনিয়ার কাজে, ফোন, ব্যবসা, টাকা, চিন্তা। আল্লাহ বলেছেন সূরা মুমিনুন আয়াত 1 থেকে 2, সফল কাম হয়েছে সেই মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী। খুশু ছাড়া নামাজ শুধু শরীরের ব্যায়াম হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর হাদিস, দেউলিয়া ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সত্যিকারের দেউলিয়া হলো সেই ব্যক্তি যে কেয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, কিন্তু সে মানুষকে কষ্ট দিয়েছিল, অন্যায় করেছিল, গালি দিয়েছিল, অপবাদ দিয়েছিল। তারপর কি হবে জানেন? তার সব নেক আমল মানুষদের দিয়ে দেওয়া হবে আর শেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। এই হাদিস শুনে কি আমাদের অন্তর কাঁপে না? তাহলে কি করব? ভাইরা, হতাশ হবেন না, কারণ আল্লাহর রহমত অনেক বড়। সূরা জুমার আয়াত 53, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। আজ থেকেই পরিবর্তন শুরু করুন, সত্যিকারে তওবা করুন, সময় মতো নামাজ পড়ুন, মানুষের হক ফিরিয়ে দিন, হারাম থেকে দূরে থাকুন, মা বাবার খেদমত করুন, গীবত ও অহংকার ছেড়ে দিন আর আল্লাহর কাছে কাঁদুন। হে আল্লাহ, আমার নামাজ কবুল করুন, আমাকে হেদায়েত দিন, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজকে জীবনে বাস্তবায়ন করতে হবে। যে নামাজ মানুষকে বদলায় না, সেই নামাজ নিয়ে ভয় পাওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের নামাজি বানান, আমাদের নামাজ কবুল করুন, আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।